সম্মানিত এলাকাবাসী, আমি আজকে এশার নামাজ পড়লাম মোটাটিয়া নীলাভ মসজিদে। এই মসজিদটি এত সুন্দর, এখানকার মানুষের সম্মিলিত উদ্যোগে মসজিদ করা হয়েছে। আল্লাহ পাক রব্বুল আলামিন এই মসজিদের উসুলায় এই এলাকার মানুষকে যাতে আল্লাহ পাক নাজাতের সৃষ্টি করে সবার মাঝে। এত সুন্দর একটা মসজিদ, মোটাটিয়া নীলামবাড়ি মসজিদ নাকি মসজিদের নাম কি? মোটাটিয়া নীলামবাড়ি মসজিদ। আপনারা দেখেন মসজিদটি আসলে এত বড় নয়, তারপরে মাঝে ধরনের মসজিদ, কিন্তু আসলে এত সুন্দর। সকল মুসল্লিদের মাঝে এই মসজিদে এসে নামাজ পড়ে তারা অনেক খুশি আনন্দ। সকল এলাকায় মুসলমানদের যৌথ উদ্যোগে আসলে সকলের আন্তরিকতা ভালোবাসায় একটা মসজিদের প্রতি সহানুভূতি থাকলে, সকলের উন্নয়নের হাত থাকলে, সার্বিক সহযোগিতা থাকলে আমাদের এই সমাজে অনেক মসজিদে এরকম হবে। আপনারা যারা দূর থেকে মসজিদে দেখতে পাচ্ছেন, সবাই একটু মানুষের মাঝে ছড়িয়ে দেওয়ার জন্য শেয়ার করবেন, একটা লাইক দিবেন। নামাজ পড়ে মুসল্লিরা বেরোচ্ছে, অনেক দূর থেকে মুসল্লি আসছে, যেমন আমাদের পানিয়ালা বাজারের ব্যবসায়ী তারাও এখানে আসছে। মসজিদে ঈশা আন্দোলন বাংলাদেশের লক্ষ্মীপুর জেলার সিনিয়র সহসভাপতি, বিশিষ্ট সমাজসেবক দানবীর, এই এলাকার কৃতি সন্তান, হাত পাকার সম্পর্ক মনোনীত প্রার্থী আলহাজ মোহাম্মদ জাকির হোসেন পাটোয়ারি, তারও এই মসজিদের এই উন্নয়নের জন্য তার বেশিরভাগ অবদান রয়েছে। শুধু এখানে নয়, তিনি রামগঞ্জের ভিতরে আলহাজ মোহাম্মদ জাকির হোসেন পাটোয়ারি উনি শত শত মসজিদ মাদ্রাসায় তার উন্নয়নের জন্য তিনি ব্যাপক ভূমিকা রেখেছেন। আমরা একটু মসজিদের বারান্দার দিকে আপনার দেখানোর চেষ্টা করছি। মসজিদের বারান্দার অংশ।